Clippers are networks that employ diodes to clip away a portion of an input signal without distorting the remaining part of the applied waveform. তার মানে হচ্ছে যে ক্লিপার হচ্ছে এমন একটা সার্কিট যেটা আপনার অ্যাপ্লাইড ইনপুটের কিছু একটা অংশকে সে ক্লিপ করে ফেলবে, মানে কেটে ফেলবে আর কি, মানে ট্রিম করে ফেলবে, বাকি ওয়েভ শেপটাকে অক্ষত রেখে, বাকি ওয়েভ শেপটা কোনো কিছুকে না করে। ঠিক আছে, এটাকে বলা হয় ক্লিপার্স। তো আমাদের ক্লিপার দুই ধরনের ক্লিপার হইতে পারে জেনারেলি, একটা হচ্ছে সিরিজ ক্লিপার, একটা হচ্ছে প্যারালাল ক্লিপার। দেখা যাচ্ছে এখানে যে সিরিজ ক্লিপার আর প্যারালাল ক্লিপার। তো আমরা সিরিজ এবং প্যারালাল দুইটা ক্লিপারই পড়বো। এখন এই ক্লিপারের সাথে আসলে কি কি অ্যাড করা হয়? ক্লিপারের সাথে আসলে ডায়োড, মাঝে মাঝে রেজিস্টর, এবং যদি দরকার হয় আমরা একটা এডিশনাল ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করতে পারি। এগুলো দিয়ে আমরা তাকে ক্লিপ করতে পারি। তবে এখানে ডায়োড দিয়ে আসলে কি করা হয়? ডায়োড দিয়ে আসলে হাফ ওয়েভ রেকটিফায়ারের যে মেকানিজমটা আছে ওটাকে অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, তো এখন আমরা দেখি আসলে কি করে। এখানে আমাদের অনেকগুলা পেঁচাল পাড়া আছে, আমরা সেগুলো না দেখার দরকার নাই আমাদের। আমরা মোটামুটি আমরা আমাদের মেইন যে পার্টটা আছে সেখানে চলে যাই। এখানে এই পেজটা, পেজ নাম্বার 84, এই 84 পেজ নাম্বারে আমাদের প্রায় 13টা সার্কিট দেওয়া আছে এবং প্রত্যেকটা ইনপুট আউটপুট দেওয়া আছে। ঠিক আছে, সো আমরা এখন হচ্ছে প্রত্যেকটা সার্কিটের ইনপুট আউটপুট চেক করে দেখব। একটু হোল্ড করেন। ওকে, নাও আমরা কি দেখবো? আমরা হচ্ছে যে সিরিজ এবং প্যারালাল দুইটা ক্লিপারই দেখবো। তবে সিরিজ ক্লিপার গুলাকেও আমরা পজিটিভ এবং নেগেটিভ দুই ভাগে ভাগ করতে পারি। পজিটিভ এবং নেগেটিভ কখন বলবো? যখন আমাদের ডায়োডটা উল্টো করে লাগানো থাকবে সেটাকে আমরা বলবো পজিটিভ। যখন এটা আমাদেরকে ফরওয়ার্ড বাইজে লাগানো থাকবে সেটাকে বলবো আমরা নেগেটিভ। উল্টা বললাম না, তাই না? মনে হচ্ছে না উল্টা বলছে, আসলে না। রিভার্স বাইজে লাগানো মানে হচ্ছে সে হচ্ছে পজিটিভ পার্টটাকে কেটে ফেলবে, আর ফরওয়ার্ড করে কাটানো মানে হচ্ছে সে ফরওয়ার্ডকে যেতে দিবে কিন্তু নেগেটিভ পার্টটাকে কেটে ফেলবে। তো এই জন্য তাকে বলা হয় পজিটিভ ক্লিপার, মানে পজিটিভকে কেটে ফেলবে। এটা হচ্ছে নেগেটিভ ক্লিপার, মানে হচ্ছে নেগেটিভ পার্টটাকে সে কেটে ফেলবে। ঠিক আছে, সো এটাকে বলা হয় পজিটিভ এবং নেগেটিভ ক্লিপার। এই এই এইটা পজিটিভ ক্লিপার, পজিটিভ ক্লিপার, পজিটিভ ক্লিপার, নেগেটিভ ক্লিপার, নেগেটিভ ক্লিপার, নেগেটিভ ক্লিপার। এদেরকে কেন সিরিজ ক্লিপার বলা হয়? কারণ হচ্ছে ডায়োডটা আমাদের সোর্সের সাথে সিরিজে থাকে, রেজিস্টারটা কিন্তু প্যারালাল, রেজিস্টারটা আমাদের সোর্সের সাথে প্যারালাল, আউটপুটের সাথে প্যারালাল, কিন্তু ডায়োডটা আমাদের সিরিজে থাকে। ঠিক আছে, তো এই জন্য এই 6টা সার্কিটকে বলা হয় সিরিজ ক্লিপার। তার মধ্যে 3টা হচ্ছে পজিটিভ, 3টা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এবার আসি আমরা প্যারালাল ক্লিপারে। এই যে 1 2 3 4 5 6, 6টাকে বলা হয় আমাদের প্যারালাল ক্লিপার। তার মধ্যে এই একটা এডিশনাল অ্যাড করা হয়েছে যেটাতে আসলে বোথ, মানে দুইটা ক্লিপিং করা হয়, দুই সাইডে ক্লিপ করা হয়, মানে উপরে নিচে দুই সাইডকে ক্লিপ করা হয়। সো এই 7টাকে বলা হয় আমাদের নেগেটিভ ক্লিপার। সো এর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে এই প্রথম 3টা, না এটার মধ্যে আসলে পজিটিভ নেগেটিভ আসলে বলা যাবে না, কারণ নেগেটিভও কাটে পজিটিভও কাটে। তবে প্রথম 3টা হচ্ছে শুধু পজিটিভকে কেটে ফেলে, আর পরে 3টা হচ্ছে নেগেটিভকে কেটে ফেলে। আর এইটা পজিটিভ নেগেটিভ দুইটাই। তো এটাকে আমরা ওইভাবে না ভাগ করি, আমরা দেখে আসি যে আসলে আমাদের এটা কিভাবে কাজ করে। আমরা এটা তার মানে আমরা ঘাটাঘাটি করার চেষ্টা করব। তো প্রথম দুইটা খুব সিম্পল, খুব সহজ। হাফ ওয়েভ রেকটিফায়ার কিভাবে? ফার্স্ট হাফ সাইকেল, আচ্ছা আমি ডিফারেন্ট কালার ইউজ করি। ফার্স্ট হাফ সাইকেলে মানে এইটাতে কারেন্ট এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু যেতে পারে না, তার মানে আমার এখানে কোনো ভোল্টেজ ড্রপ হয় না, যেহেতু কোনো কারেন্ট যেতে পারতেছে না, কারেন্ট নাই, কারেন্ট নাই মানে ভোল্টেজ জিরো। আচ্ছা, পরের হাফ সাইকেলে কারেন্ট কোন দিক দিয়ে যায়? এই হাফ সাইকেলে কারেন্ট এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে এবং কারেন্ট যেতে পারে। কারেন্ট যেহেতু যেতে পারতেছে তার মানে রেজিস্টারের মধ্যে কারেন্ট যাচ্ছে, তার মানে রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে। কত ভোল্টেজ ড্রপ হবে? পুরো ভোল্টেজটাই ড্রপ হবে আমার এখানে। যদিও বাস্তব ক্ষেত্রে ডায়োড আমার কিছু ভোল্টেজ নষ্ট করে, বাট আমরা আইডিয়ালি দেখেন এখানে বলা আছে আইডিয়াল ডায়োড, মানে আমরা আইডিয়ালি আমাদের কোনো ভোল্টেজ কি হবে না, নষ্ট হবে না। সুতরাং আমার ভিএম ছিল এখানে ভিএমই থাকবে আমার রেজিস্টারের মধ্যে। সোজা কথা, রেজিস্টারের মধ্যে যদি কারেন্ট যেতে পারে তাহলে ভোল্টেজ ড্রপ হবে, যদি রেজিস্টারের মধ্যে ভোল্টেজ কারেন্ট না যায় তাহলে ভোল্টেজ ড্রপ হবে না। এটাই হয়েছে এখানে। নেগেটিভ ক্লিপারে কি হয়েছে দেখি আমরা। নেগেটিভ ক্লিপারে ফার্স্ট হাফ সাইকেলে কারেন্ট এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং যেতে পারবে।
তার মানে রেজিস্টারের মধ্যে কারেন্ট আছে। রেজিস্টারের মধ্যে কারেন্ট যাওয়া মানে হচ্ছে আমি আউটপুটে ভোল্টেজ পাবো। কত ভোল্টেজ পাবো? আমার ইনপুটে যা আছে তাই। কারণ আমরা ওহমস ল না, ওহমস ল না, কারশফ ভোল্টেজ ল, কেভিএল অনুযায়ী আমি জানি আমার ইনপুটে যা ভোল্টেজ থাকবে সেই পুরো ভোল্টেজটাই আমার সার্কিটের এলিমেন্ট গুলোর মধ্যে ড্রপ হইতে হবে। এখানে আমার কয়টা এলিমেন্ট আছে? এখানে আমার দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে ডায়োড, একটা হচ্ছে রেজিস্টর। ডায়োড কোনো ভোল্টেজ নিবে না, কারণ এটা আইডিয়াল ডায়োড। তাহলে ভোল্টেজটা নিবে কে? ভোল্টেজটা নিবে হচ্ছে রেজিস্টর। পুরো ভোল্টেজটাই রেজিস্টর নিয়ে নিবে, কারণ একটা মাত্র রেজিস্টর আছে, আর কে নিবে? আর তো কেউ নেওয়ার কেউ নাই। সো পুরো ভোল্টেজটাই নিয়ে নিবে হচ্ছে রেজিস্টর। তো আমি ইনপুটে যা দিলাম আউটপুটও তাই পাবো। নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? নেগেটিভ হাফ সাইকেলে হবে উল্টাটা। নেগেটিভ হাফ সাইকেলে কারেন্টের দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু যেতে পারবে না। সেই কারণে আমার রেজিস্টারের মধ্যে কোনো ড্রপ হবে না, সুতরাং আমি আউটপুটে 0 পাবো। কেন আমি বলতেছি? কারণ আমি রেজিস্টারের অ্যাক্রস থেকে মানে রেজিস্টারের প্যারালাল থেকে কিন্তু আমি আউটপুট নিচ্ছি, তাই না? রেজিস্টারের এক মাথায় আমি আউটপুটের জন্য পিন দিছি, আরেক মাথায় আমি পিন দিছি, তাই না? তার মানে রেজিস্টারের ভোল্টেজটাই আমার আউটপুট। তার মানে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, এই কারণে রেজিস্টারের ভোল্টেজ হচ্ছে 0। ওকে, আচ্ছা এবার আসি আমরা পরেরটাতে। পরেরটাতে কি বলছে? বায়াসড সিরিজ ক্লিপার। বায়াসড সিরিজ ক্লিপার মানে হচ্ছে আমরা এখানে একটা বায়াসিং ভোল্টেজ দিব, মানে আমরা এটাকে ভোল্টেজ দিয়ে এটাকে কম বেশি করার চেষ্টা করব। এখানে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখি, সেটা হচ্ছে যে এখানে একটা ভিআই হচ্ছে আমাদের সিরিজ, মানে ভিআই হচ্ছে আমাদের এসি ইনপুট, আর এটার সাথে একটা ডিসি কে অ্যাড করা হয়েছে সিরিজে। ডিসি কে অ্যাড করা হয়েছে সিরিজে। এসির সাথে ডিসি কে অ্যাড করা হলে বা সাবট্রাক্ট করা মানে কানেক্ট করা হলে কি হয় এটা কি আমরা জানি? আমরা দেখে আসি। এটা হচ্ছে এসি, তো আমি ধরে নিলাম এটা হচ্ছে 5 ভোল্ট, আর এটা হচ্ছে কত? -5 ভোল্ট। এখন এর সাথে যদি একটা এসি কে অ্যাড করা হয়, ধরলাম এটা হচ্ছে এসি, একটা ডিসি কে যদি অ্যাড করা হয়, ধরলাম এটা হচ্ছে ডিসি, 2 ভোল্টের ডিসি। কত ভোল্টের? 2 ভোল্টের ডিসি। তাহলে হবে কি? তাহলে কি হবে দেখি আমরা এখানে। এটা 2 ভোল্ট, ডিফারেন্ট কালার নেই। আচ্ছা, কি হবে? এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে 0, মানে এসির ভোল্টেজ 0, ডিসির ভোল্টেজ কত? আমরা জানি সিরিজে হচ্ছে ভোল্টেজ অ্যাড হয় বা সাবট্রাক্ট হয়, তাই না? মানে ধরে নিলে অ্যাড হয়। ডিসি তে আমাদের সিরিজে লাগালে দুইটা দুইটা ব্যাটারিকে যদি আমি সিরিজে লাগাই তারা যোগ হয়, তাই না? হ্যালো, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছেন? আসছি স্যার। জি স্যার, আসছি স্যার। ওকে, দুইটা দুইটা সোর্সকে যদি আমরা সিরিজে লাগাই তাহলে কিন্তু তারা যোগ হয়। তো এক্ষেত্রে আমাদের কি দেখা যাচ্ছে? এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দুইটা সোর্স আছে, একটা হচ্ছে এসি সোর্স, একটা হচ্ছে ডিসি সোর্স। তারপরেও একই, তারা যোগ হবে। তো 2 আর 0 যোগ হলে কত হয়? 2। 2 স্যার। আচ্ছা, পরের পয়েন্টে আসি। এই পয়েন্টটাতে এসির ভোল্টেজও 2, ডিসির ভোল্টেজও 2, তাহলে যোগ করলে কত হবে? 4। 4। 4 হচ্ছে এটা, ধরলাম এটা 4। এই পয়েন্টটাতে আসি এখন। এই পয়েন্টটাতে এসি হচ্ছে 5, ডিসি হচ্ছে 2, দুটোকে যোগ করলে কত হবে? 7। এখানে 7। এই পয়েন্টটাতে আসি। এই পয়েন্টটাতে এসির ভোল্টেজ 2, কারণ কিভাবে বুঝতেছি 2? কারণ হচ্ছে যে এসিটা আছে এই জায়গায়। ডিসির ভোল্টেজ 2, কারণ ডিসিটা আছে এই জায়গায়। তো 2 2 যোগ করলে কত হবে? 4। এই পয়েন্টটাতে এসির ভোল্টেজ হচ্ছে 0, ডিসির ভোল্টেজ হচ্ছে 2, যোগ করলে কত হবে? 2। এই পয়েন্টটাতে এসির ভোল্টেজ হচ্ছে -5, ডিসির ভোল্টেজ হচ্ছে 2 +2, দুটাকে যদি যোগ করি তাহলে আসে -3, তাই না? এই পয়েন্টটাতে এসির ভোল্টেজ হচ্ছে 0, ডিসির ভোল্টেজ হচ্ছে 2, যোগ করলে আসে 2। তো আমি যদি সবগুলা পয়েন্টকে যোগ করে দেই, এইরকম একটা ওয়েভ পাবো। বুঝতে পারছি? সবাইকে বুঝতে পারছি কি? হ্যালো,
আচ্ছা জি স্যার। হ্যাঁ, তাহলে আসলে হলোটা কি, আসলে যেটা হলো সেটা হচ্ছে যে আমার এসিটাই উপরে উঠে গেছে আর কি, মানে এসিটাই কি হলো উপরে উঠে গেছে, কিন্তু খেয়াল করে দেখেন একই জিনিস কিন্তু জাস্ট উঠে গেল, কত ভোল্ট উপরে উঠে গেছে, কত ভোল্ট উপরে উঠে গেল, 2 ভোল্ট উপরে উঠে গেল, তাই না? তো এটা হয়ে গেল 7, এটা হয়ে গেল -3, তো 2 ভোল্ট উপরে উঠে গেল। তো আসলে যেটা হয় সেটা হচ্ছে যে এসির সাথে ডিসি কে যদি আপনি যোগ করেন বা বিয়োগ করেন, ওই এসি তার শেপ পরিবর্তন করে না, তার শেপ পরিবর্তন করবে না, শুধু যেটা হবে সে হয় উপরে উঠে যাবে যদি যোগ করেন, অথবা নিচে নেমে যাবে যদি বিয়োগ করেন। বুঝতে পারছি? যদি প্লাস সোর্স হয়, প্লাস ডিসি হয়, তাহলে সে উপরে উঠে যাবে। কত ভোল্ট উপরে উঠবে? যত ভোল্ট ডিসি তত ভোল্ট উপরে উঠবে। আর যদি মাইনাস ডিসি হয় তাহলে সে নিচে নেমে যাবে। কত নিচে নামবে? যত মাইনাস ডিসি তত তত নিচে নামবে সে। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের এই জায়গাটায় আমরা দেখে আসি একটু, এখানে আমাদের কি হয়েছে, আমি ধরে নিই এটা একটা 5 ভোল্টের এসি আর এটা একটা 2 ভোল্টের কি ডিসি। দেখেন তো এরা কি প্লাস হয়েছে না মাইনাস হয়েছে? এতে ডিরেকশনটা খেয়াল করেন, এই এসির ডিরেকশন হচ্ছে এই দিকে, আর ডিসির ডিরেকশন কোন দিকে? এই দিকে, তাই না? ওই যে মাইনাস থেকে প্লাস, খেয়াল করে দেখছেন? হ্যালো, খেয়াল করে দেখছেন? সো এরা কিন্তু বিপরীত দিকে, সো এসি যেদিকে ডিসিটা কিন্তু তার বিপরীত দিকে। সুতরাং আমার যেটা হয়েছে অবশ্যই এরা মাইনাস, কারণ যে তাদের ডিরেকশনটা ডিফারেন্ট, তার মানে আমাদের এসিটা কি হবে, আমাদের এসিটা নিচের দিকে যাবে। সো আমরা আমাদের ওই এসিটাকে নিচের দিকে নিয়ে যাই। সো আমরা এটা আবার আঁকি। সো এটা আসলে এখানে আছে -2, -2, আর ওকে, অ্যাকচুয়ালি আমাদের যে ওয়েভটা যেটা হবে, আমাদের ওয়েভটা নিচে নেমে আসবে, যেহেতু এসি আর ডিসি আছে, তার মানে আমাদের অ্যাকচুয়াল এসিটা আমাদের কি হবে, এখান থেকে হবে। ঠিক আছে? সো এটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের খেয়াল করে দেখেন আমাদের ওয়েভটা নিচে নেমে যাবে, কারণ আমাদের এসিটা আমাদের নেগেটিভ ডিসির সাথে যোগ হয়ে আমাদের এটা কি হবে, নিচে নেমে আসবে। কত নিচে নেমে আসবে? -2 নিচে নেমে আসবে। সো 0 হয়ে যাবে -2, আমাদের +5 হয়ে যাবে +3, এটা মাইনাস কেন, এটা +3, +3, আমাদের -5 হয়ে যাবে -7। ঠিক আছে? বুঝা গেছে কি বলছি? তো এইবার যদি আমি একটা ডায়োডের মধ্যে দিয়ে একে ফ্লো করাই, তাহলে খেয়াল করে দেখেন ঘটনাটা কি হয়। আমাদের ডায়োডটা দেখে আসি। এটা হচ্ছে আমাদের ডায়োড। ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? এটা রিভার্স বায়াস, তাই না? এটা রিভার্স বায়াস, কিন্তু তার মানে মানে পজিটিভ পার্টটা কেটে যাবে। তো আমার এখানে পজিটিভ পার্ট কোনটুকু আছে? আমার পজিটিভ পার্ট আছে এইটুকু, তাই তো? এইটুকু কেটে যাবে। কেটে যাওয়া মানে হচ্ছে এই যে এই অবস্থা হবে। আর কোন পার্টটুকু থাকবে? নেগেটিভ পার্টটুকু থাকবে। নেগেটিভ পার্ট মানে এইটা। বুঝতে পারছেন? এই পার্টটুকু থাকবে, উপরে পার্টটুকু কি হবে, গায়েব হয়ে যাবে।
কারণ আমাদের এটা হচ্ছে রিভার্স বায়াসে আছে পজিটিভ ক্লিপার, তার মানে পজিটিভ পার্টটা কেটে ফেললো, নেগেটিভ পার্টটা রেখে দিল। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এই যে এই কাজটা খেয়াল করে দেখেন, একই একই গ্রাফ কিন্তু আমরা পেয়ে গেছি না? সো এখন যদি আমরা এই সেম কাজটা আমরা আমাদের ভোল্টেজ সোর্সটাকে উল্টাই দিয়ে করি, তার মানে আমাদের ভোল্টেজ সোর্স এখন পজিটিভ। কিভাবে বুঝলাম? আমাদের এসি ডিরেকশনটা ওইদিকে, আমাদের ডিসি ডিরেকশনটাও এইদিকে, তার মানে দুটো একই ডিরেকশন আছে, তার মানে তারা প্লাস। তো আমরা আবার এটাকে নতুন করে দেখাই, চেষ্টা করি। এখন কি হবে? এখন হচ্ছে আমাদের এটা উঠে যাবে, যেহেতু এটা প্লাস তার মানে এটা উপরের দিকে যাবে। তো এটা ছিল 2, এটা ছিল 7, এটা ছিল -3। তো এখন যেহেতু উপরের দিকে গেছে, আবার খেয়াল করে দেখেন সবাই, সেটা হচ্ছে যে এটা কিন্তু আমাদের পজিটিভ ক্লিপার, তার মানে পজিটিভ অংশটা কেটে যাবে, তার মানে এই অংশটা বাদ হয়ে যাবে। আর এই অংশটা থাকবে। ঠিক আছে? তো এটা হচ্ছে নেগেটিভ ক্লিপার, মানে পজিটিভ ক্লিপার, সরি নেগেটিভ ক্লিপার না, পজিটিভ ক্লিপার। এখন আমরা একটা নেগেটিভ ক্লিপার দেখি। নেগেটিভ ক্লিপারে কি হবে? এটাতে আসি। তো এবার আমরা নিচেটা দিয়ে শুরু করি আগে। ওই সেম সার্কিট, এই সার্কিটের এই সার্কিটটা সেম সার্কিট, এটা আর এটা সেম সার্কিট, শুধুমাত্র ডায়োডটাকে উল্টানো এখানে। তার মানে আগে ডায়োডটা ছিল রিভার্স বায়াসে, তার মানে সে পজিটিভকে কেটে ফেলছে। এবার ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, তার মানে সে নেগেটিভ পার্টটাকে কেটে ফেলবে। আমাদের নেগেটিভ পার্ট কোনটা? আমাদের নেগেটিভ পার্ট হচ্ছে এইটা, তার মানে এটাকে সে কেটে ফেলবে, আর এটাকে সে কি করবে? রেখে দিবে। কোনটাকে সে কেটে দিবে তাহলে? সেই নেগেটিভ পার্টকে কেটে ফেলবে, পজিটিভ পার্টকে সে রেখে দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ ক্লিপার, কারণ নেগেটিভ পার্টকে সে কেটে ফেলতেছে। বুঝতে পারছে সবাইকে? তো এইটা আপনারা মোটামুটি আশা করি সবাই পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমি একটু 1 মিনিট একটা ব্রেক নিচ্ছি, আমার একটু ঠান্ডা লাগছে, আমি একটু চা খাবো। আচ্ছা, তো আমরা আবার ফেরত আসি। তো এখানে কি দেখা যাচ্ছে যে সিম্পল প্যারালাল ক্লিপার্স অথবা আইডিয়াল ক্লিপার, মানে আইডিয়াল ডায়োড দিয়ে যেটা। প্যারালাল ক্লিপার্স আসলে কি জিনিস? প্যারালাল ক্লিপার্সে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের রেজিস্টারটা থাকবে হচ্ছে আমাদের সিরিজে, আর আমাদের ডায়োডটা থাকবে হচ্ছে এখন প্যারালাল। তো এখানে ওই যে পজিটিভ নেগেটিভের ব্যাপার থাকবে, যে ডায়োডটা যদি আমার ফরওয়ার্ড বাইজে থাকে তাহলে এখন হবে এটা পজিটিভ পজিটিভ ক্লিপার, আর যদি রিভার্স বাইসে থাকে তাহলে সেটা হবে নেগেটিভ ক্লিপার্স। কেন? কারণ এই যে খেয়াল করে দেখেন এখানে যখন পজিটিভ হাফ সাইকেল থাকবে, মানে এইটা, এই সময়ে কারেন্ট এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং যেতে পারবে, তার কারণ হচ্ছে ডায়োডটা ফরওয়ার্ড বায়াজে আছে। ডায়োড যদি ফরওয়ার্ড বায়াজে থাকে তাহলে রেজিস্টরের মধ্যে কি হবে? রেজিস্টরের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ হবে। যদি রেজিস্টরে ভোল্টেজ ড্রপ হয় তার মানে ডায়োডে কি হচ্ছে? তাহলে ডায়োডে কিছু হচ্ছে না, ডায়োডে কোনো ড্রপ হচ্ছে না। সেই কারণে আমি ডায়োডের, যেহেতু আমার আউটপুটটা ডায়োডের সাথে লাগানো, তার মানে আমি ডায়োডে কোনো ভোল্টেজ পাবো না, এই জন্য আমি এখানে 0 পাচ্ছি। নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? নেগেটিভ হাফ সাইকেলে কারেন্ট যাবে হচ্ছে এদিক দিয়ে, যাওয়ার চেষ্টা করবে, আসলে যাবে না, যাওয়ার চেষ্টা করবে। তো তখন যেতে পারবে না, কারণ আমার ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াস। এই কারণে আমাদের রেজিস্টরে কোনো ড্রপ হবে না, কারণ কোনো কারেন্ট নাই। তো তাহলে ড্রপটা আসলে হবে কোথায়? একটু আগে কিন্তু আমরা এইটা নিয়ে আলোচনা করি নাই, আমি ইচ্ছা করে আলোচনা করি নাই ওই সময়। তাহলে এখন ড্রপটা কোথায় হবে? যদি রেজিস্টরে ড্রপ না হয় তাহলে ড্রপটা হবে কোথায়? কারণ কারশফ বলে গেছে যে ভোল্টেজ ড্রপ হতেই হবে। তাহলে এই ড্রপটা এখন কোথায় হবে? এই ড্রপটা হবে আসলে ডায়োডে। ডায়োডই এই পুরো ভোল্টেজটাকে খেয়ে ফেলবে অথবা আটকে রাখবে। তা এই জন্য আমি যখন ডায়োডে ভোল্টেজ মাপবো, আমি ভোল্টেজ পাবো পুরোটাই।
ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে পজিটিভ পার্টকে কেটে ফেলছে আউটপুটে, নেগেটিভ পার্টকে রেখে দিছে। তো এই জন্য এটাকে বলা হয় পজিটিভ ক্লিপার। এই সেম কাজটাই হবে যদি আমি ডায়োডটাকে উল্টে দিই এখানে। সো পজিটিভ হাফ সাইকেলের কারণে দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে, যেতে পারবে না। তার মানে ডায়োড রেজিস্টারে কোনো ড্রপ নাই, পুরো ড্রপটাই আমার ডায়োডে হবে। তো এই জন্য আমি পুরো ভোল্টেজটাই আমি আউটপুটে পাবো। নেগেটিভ হাফ সাইকেলের বেলায় আমার কারেন্ট যাবে উল্টো দিকে, এই দিকে, তখন আমার রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে, আমার ডায়োডের মধ্যে হবে জিরো, এই যে জিরো। সেটাকে বলা হয় নেগেটিভ ক্লিপার, নেগেটিভ প্যারালাল ক্লিপার। বুঝতে পারছি সবাইকে? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। ওকে। এবার আসি আমরা বায়াসড প্যারালাল ক্লিপারস অথবা আইডিয়াল ডায়োডের বেলা কি হবে সেটা। মানে বায়াসড প্যারালাল ক্লিপার মানে হচ্ছে আমার ডায়োডের সাথে এখন একটা ভোল্টেজ সোর্স লাগানো থাকবে। এখন এইটা একটু এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো পড়ে আসছি এগুলো খুবই সিম্পল ছিল, এখন এইটা একটু ডিফিকাল্ট। কারণ আমার ভোল্টেজ সোর্সটা কিন্তু আমার সোর্সের সাথে লাগানো নাই। সোর্সের সাথে লাগানো থাকলে আমার ভোল্টেজটা হয় উপরে উঠতো নাহলে নিচে নামতো। বাট যেহেতু এটা সোর্সের সাথে লাগানো নাই, তার মানে এটা কি হতে পারে, এটা আমার ওই ভোল্টেজটাকে আপ, মানে আমার এসি ভোল্টেজকে আপও করবে না ডাউনও করবে না। এটা আসলে কি করবে, এটা আমার আউটপুটকে শেপ করবে। দেখেন এখন কি করতেছে এখানে। সো আমি ধরে নেই যে এটা হচ্ছে আমার ইনপুট, ইনপুট। সো ইনপুটে যখন ফার্স্টে 0 ভোল্ট ছিল, মানে এটা 0 ভোল্ট, এখানে যখন 0 ভোল্ট ছিল আমি ধরে নিলাম এটা 0, তখন কিন্তু আমার এখানে ভোল্টেজ কত, ধরে নিই এখানে ভোল্টেজ হচ্ছে 2, ঠিক আছে, 0 ভোল্ট আর এটা হচ্ছে 2 ভোল্ট, এখানে 2 ভোল্ট। সো কোনটা বড়, নেগেটিভ প্রান্তের ভোল্টেজ বড় না পজিটিভ প্রান্তের ভোল্টেজ বড়? ডায়োডের, ডায়োডের এটা তো নেগেটিভ প্রান্তের ভোল্টেজ বড় না পজিটিভ প্রান্তের ভোল্টেজ বড়? হ্যালো, আচ্ছা বলতে পারতেছেন না। নেগেটিভ প্রান্তের ভোল্টেজ আছে +2 আর পজিটিভ প্রান্তের ভোল্টেজ আছে 0। তার মানে নেগেটিভ প্রান্তের ভোল্টেজ বড়। এই ডায়োডটা এখন রিভার্স বায়াসে আছে। রিভার্স বায়াসে থাকার কারণে আমার এই ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। যদি কোনো কারেন্ট ফ্লো না করে আপনি কি পাবেন? কারেন্ট ফ্লো না করা মানে কি? ফ্লো না করা মানে হচ্ছে এটা ওপেন সার্কিট। ওপেন সার্কিট আমি এখানে ওপেন করে দিই, তাহলে বুঝতে পারবেন। কারেন্ট ফ্লো করতেছে না, তার মানে এটা ওপেন সার্কিট। তার মানে আমি যদি আউটপুট মাপার চেষ্টা করি এদিক দিয়ে, এখানে যদি আউটপুট মাপার চেষ্টা করি তাহলে কি আসবে দেখেন তো খেয়াল করে। আমি কি এই 2 ভোল্টটা পাবো নাকি আমি এই 0 ভোল্টটা পাবো? হ্যালো, হ্যালো, আচ্ছা কারা কারা আমার কথা শুনতেছেন বলেন তো? জি স্যার। একজন, জি স্যার। দুইজন, জি স্যার। জি তিনজন, স্যার, আছে স্যার। চারজন, স্যার আছে স্যার। চারজন। স্যার শুনতেছি স্যার। তাহলে বলতেছেন না কেন? তাহলে বলতেছেন না কেন? স্যার আমার এখানে অনেক সাউন্ড তো এই জন্য আর কি কথা বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এখন বলেন এখানে যে এখানে যদি আমি ভোল্টেজ মাপার চেষ্টা করি আমি কোন ভোল্টটা পাবো? 2 ভোল্টটা পাবো না 0 ভোল্টটা পাবো? স্যার জিরো এখানে ভোল্টেজ মাপলে আমি যদি এই 2 মাথায় ভোল্টেজ মাপার জন্য মিটার ধরি তাহলে আমি কোন ভোল্টটা পাবো? এই 2 পাবো না 0 পাবো? দুই স্যার। কেন 2 পাবো? 2 তো এখানে, 2 কিন্তু ওপেন, 2 এর এক মাথা কিন্তু কানেক্টেড না। এখানে কারেন্ট ফ্লো হবে? কিন্তু কারেন্ট ফ্লো হবে না। আমি তো এই কারেন্ট ফ্লো হবে না। মানে আমার কারেন্ট ফ্লো তো হবে না। এটার সাথে তো 2 লাগানো না, 2 তো ওপেন। ও জি স্যার।
তার মানে আমি 0 পাবো এখানে। 0 পাবেন। জি স্যার। আচ্ছা, তারপর আমি ধরলাম যে এটার ভোল্টেজ হচ্ছে 1 ওই যে, কারণ ভোল্টেজ তো বাড়তেছে আস্তে আস্তে, তাই না? আস্তে আস্তে বাড়তেছে, এটা 1। এখনো কিন্তু আমার এখানকার ডায়োডটা রিভার্স বায়াসে আছে, তার মানে ডায়োডটা এখনো মানে এই 1 কিন্তু 2 এর থেকে বড় না, তার মানে ডায়োডটা এখনো রিভার্স বায়াস, এই কারণে আমার ডায়োডটা এখনো ওপেন। তাহলে এখন কত পাবো? এখনো তো 1 পাবো, তাই না? এই জন্য আমি এখানে 1 দিলাম। পর আমি যদি এখানে 2 দেই, এখানেও 2, এখানেও 2, মানে নেগেটিভও 2 পজিটিভও 2, এখনো কিন্তু ডায়োডটা আমার নো বায়াস কন্ডিশনে আছে, ফরওয়ার্ডে যায় না এখনো। তাহলে এখনো আমি কি পাবো? এখন আমি এখানকার যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটাই পাবো আমি আউটপুটে। আচ্ছা, এবার আমি ভোল্টেজটাকে বাড়াই করে দিলাম 3। যদি আমি 3 করে দেই, খেয়াল করে দেখেন পজিটিভ প্রান্তের ভোল্টেজ হচ্ছে 3, নেগেটিভ প্রান্তের ভোল্টেজ হচ্ছে 2। এক্ষেত্রে কিন্তু ডায়োডটা আমার কি হবে? ডায়োডটা হবে ফরওয়ার্ড বায়াস, তাই না? পজিটিভ প্রান্তের ভোল্টেজ হচ্ছে আমার 3 ভোল্ট, এই যে দেওয়া আছে 3 ভোল্ট, আর নেগেটিভ প্রান্তের ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট। কোনটা বড়? 3 বড়। তার মানে ডায়োডটা হচ্ছে এখন আমার কি? ডায়োডটা এখন আমার শর্ট সার্কিট। বুঝতে পারছি? ডায়োডটা এখন আমার শর্ট সার্কিট। যেহেতু সেটা শর্ট সার্কিট, সুতরাং আমি যদি এখানে একটা ভোল্ট মিটার ধরি, এখানে একটা ভোল্ট মিটার ধরি, আসলে আমি কি মাপতে পারবো এখন? এখন আসলে মাপতেছি আসলে আমি এই ব্যাটারিটা। এখন আর আমি 3 ভোল্ট মাপবো না, কারণ এদিক দিয়ে একটা কারেন্ট গিয়ে কারেন্ট ব্যাক করে চলে আসবে। এই 3 ভোল্টের মধ্যে পুরো ভোল্টটাই এখানে খরচ হবে। ঠিক আছে, এখানে 1 ভোল্ট খরচ হবে, এখানে 2 ভোল্ট খরচ হবে। দেখেন এখানে 2 ভোল্ট পাওয়া যাচ্ছে। আমি যদি এখানে একটা ভোল্ট মিটার ধরি, এই ভোল্ট মিটারটা আসলে আমার এই ব্যাটারির এই মাথায় লাগানো আর এই ব্যাটারির এই মাথায় লাগানো, তার মানে আমি 2 ভোল্ট পাবো। তখন আমি পাচ্ছি হচ্ছে 2। যদি আমি এখানে 5 ভোল্ট দেই, তখনও আমি এখানে 2 পাবো। যদি আমি এখানে 4 ভোল্ট দেই, তখনও আমি 2 পাবো। 3 ভোল্ট দেই, 2 পাবো। 2 ভোল্ট দেই, তখনও আমি ওই 2 পাবো। কিন্তু যদি আমি 2 এর থেকে কম দেই, আবার মানে যদি মনে করেন আমি 1 দেই, তখন আর আমি এই 2 পাবো না, তখন এটা আবার হয়ে যাবে ওপেন সার্কিট। তখন আমি কি পাবো? এই যে এটা পাবো। আর আমি যদি এখানে নেগেটিভ ভোল্টেজ দিই, তাহলে তো কথাই নেই, এটা তো তখন রিভার্স বায়াস, আমি তখন এটা ওপেন সার্কিট পাবো। আমি এখানে যা ভোল্টেজ দিব, আমি এখন তখন তাই পাবো। এই যে এরকম। তো আমার আউটপুটটা কেমন আছে? এই যে এরকম। তার মানে শর্টকাট যদি আমি আপনাকে বলি, শর্টকাটটা কেমন হবে? শর্টকাট বললে হবে যেটা হচ্ছে, যদি আমাদের এই কনফিগারেশনটা থাকে, আমাদের মাথায় রাখতে হবে আমাদের ওই যে 2 ভোল্ট আছে, ওই 2 ভোল্টের উপরের অংশটুকু বাদ চলে যাবে, নিচের অংশটুকু থাকবে। ঠিক আছে? সোজা কথা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এরকম করবেন। আপনি আগে আপনি ইনপুটটা আঁকবেন, তারপর এটা +2 না -2 সেটা দেখবেন। তো যেহেতু এটা +2, আমি +2 তে একটা দাগ দিব, দাগ দিলাম। সো এটা তারপর দেখবেন আপনি এটা পজিটিভ ক্লিপার, এটা আমার পজিটিভ ক্লিপার নাকি নেগেটিভ ক্লিপার। যেহেতু এটা হচ্ছে পজিটিভ ক্লিপার, কারণ ডায়োড এদিকে আছে, তার মানে আমার পজিটিভ অংশটা বাদ যাবে। বাদ যাওয়া মানে কি? বাদ যাওয়া অংশ মানে হচ্ছে আপনি এটাকে কেটে দিবেন এরকম করে। ঠিক আছে? তো আপনার এখন আউটপুটটা কেমন দাঁড়ালো? আউটপুটটা ধরো এই যে যাবে এরকম, তারপর আবার ব্যাক করবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের পজিটিভ ক্লিপার। পরেরটা চেক করে দেখেন। এর পরেরটা যেটা আছে, এটা পরেরটাতে শুধুমাত্র আমাদের ডায়োডটা উল্টানো, না ডায়োড উল্টানো এবং আমাদের ভোল্টেজ সোর্সটা উল্টানো। যদি ডায়োডটা উল্টানো হয় এবং ভোল্টেজ সোর্সটা উল্টানো হয়, এটা একটা নেগেটিভ ক্লিপার এবং নেগেটিভ সোর্স। এই জন্য আপনি নেগেটিভ দিকে একটা দাগ দিচ্ছেন আর নেগেটিভ অংশটা কেটে দিচ্ছেন। আপনার সোর্সটা ছিল এরকম, আর আপনার একটা নেগেটিভ ভোল্টেজ আছে। নেগেটিভ ভোল্টেজ থাকার কারণে আপনি একটা নেগেটিভ দিকে দাগ দিচ্ছেন। দাগ দেওয়ার পরে যেহেতু এটা নেগেটিভ ক্লিপার, এই জন্য নেগেটিভ অংশটা কেটে ফেলছেন, এই যে দাগের নিচের অংশটুকু। ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট। ক্লিয়ার আপনারা? হ্যালো, এবার দেখেন, এবার আবার এটাতে আসি।
এটা আপনার ইনপুট, আর আপনার এখানে একটা নেগেটিভ ভোল্টেজ লাগানো আছে, সুতরাং আমি ওই অনুযায়ী একটা নেগেটিভ ভোল্টেজ একটা দাগ দিচ্ছি। তারপরে কি হচ্ছে, যেহেতু এটা পজিটিভ ক্লিপার, কারণ এর নিচে দিকে আছে এটা পজিটিভ ক্লিপার, তার মানে এই দাগের উপরে যে পজিটিভ অংশটা আছে সেটা কাটা যাবে। কোনটুকু পজিটিভ অংশ? এই পুরো অংশটাই আমার পজিটিভ অংশ, তার মানে পুরোটাই কাটা যাবে। সরি, আমি এটা অন্য কালার দিয়ে করে ফেলছি, সাদা কালার দিয়ে করি। ঠিক আছে? ওকে, সো এই যে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এই দুইটাকে যদি আমি কম্বাইন করি, কম্বাইন করা মানে কি, কোন দুইটাকে? মনে করেন যে আমি যদি এইটাকে আর এইটাকে যদি কম্বাইন করি, খেয়াল করে দেখেন, এই যে এই ব্রাঞ্চটা এই যে এখানে লাগানো আছে আর এই ব্রাঞ্চটা এখানে লাগানো আছে, তখন আমি যেটা করতে পারবো তখন হচ্ছে আমি এই দুইটা অংশকে কাটতে পারবো। আমি যদি এই ভোল্টেজটাকে ভ্যারি করি তখন হচ্ছে যে এই যে এইটা আপ ডাউন করবে, আর আমি যদি এই ভোল্টেজটাকে ভ্যারি করি তখন এটা হচ্ছে আপ ডাউন করবে, উপরে নিচে আসবে আর কি। বুঝতে পারছি আপনাদেরকে? সো আপনাদের পরীক্ষার হলে, মানে পরীক্ষায় আর কি, আমি হয়তো বা যে এখান থেকে দুইটা বা তিনটা বা চারটা বা পাঁচটা যেটাই হোক আমি আপনাদেরকে দিতে পারি, আপনাদেরকে আউটপুট রাখতে হবে। যদি এখন আপনারা এইটাকে একটু স্টাডি করেন তো আপনাদের জন্য এটা খুবই ইজি হবে। কি হবে? কিছুই না, আমি আপনাকে সার্কিট দিয়ে দিব, আমি আপনাকে ইনপুট দিয়ে দিব, বলবো আউটপুট রাখতে, আউটপুট ড্র করবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ওকে। সো আমরা কি ক্ল্যাম্পার পড়ছিলাম মিডে? ক্ল্যাম্পার, হ্যালো, আমরা কি ক্ল্যাম্পার পড়েছিলাম? না স্যার। আচ্ছা, এগুলা কিন্তু সংজ্ঞা আসতে পারে, আমি কিন্তু আপনাকে ভাইভাতে সংজ্ঞা জিজ্ঞেস করতে পারি, ক্ল্যাম্পার কাকে বলে, ক্লিপার কাকে বলে। বুঝতে পারছেন? আমি আপনাকে সংজ্ঞা জি, জিজ্ঞেস করতে পারি, আপনাকে সংজ্ঞা বলতে হবে। আচ্ছা, এবার দেখেন ক্ল্যাম্পার কাকে বলে। ক্ল্যাম্পার, এ ক্ল্যাম্পার ইজ এ নেটওয়ার্ক কনস্ট্রাক্টেড অফ ডায়োড, রেজিস্টর এন্ড ক্যাপাসিটর। মানে একটা ডায়োড থাকবে, একটা রেজিস্টর থাকবে, আর একটা ক্যাপাসিটর থাকবে। ঠিক আছে? দ্যাট শিফটস এ ওয়েভফর্ম টু এ ডিফারেন্ট ডিসি লেভেল উইদাউট চেঞ্জিং দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য সিগন্যাল। তার মানে এটা সিগন্যালকে নষ্ট করবে না, সিগন্যালকে কাটবে না, সিগন্যালকে ভাঙবে না। আমাদের ক্লিপার কিন্তু কেটে ফেলছে, কিছু একটা অংশ কেটে ফেলছে, বাকিটা রেখে দিছে, বাট এটা কিছুই করবে না। ও আপনার শেপকে বা আপনার সিগন্যালকে নষ্ট করবে না। ও যেটা করবে সেটা হচ্ছে আপনার সিগন্যালকে উপরের দিকে উঠাই দিবে বা নিচের দিকে নামাই দিবে। এটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি, আমাদের ডিসি সোর্সকে যদি আমরা এসি সোর্সের সাথে লাগাই দিই তাহলে একটা নির্দিষ্ট লেভেলে খেয়ে সে চলে যায়। বাট এইটাতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি আরো একটু বেশি উঠাতে পারবেন বা আরো একটু বেশি নামাইতে পারবেন। তো এটাকে বলা হয় ক্ল্যাম্পার। সো অনেক সময় ক্ল্যাম্পার সার্কিটের সাথে একটা ব্যাটারি সোর্স লাগানো হতে পারে অ্যাডিশনাল কাজের জন্য, অ্যাডিশনাল ব্যাটারি সোর্স। আর যদি ব্যাটারি সোর্স না লাগান, ব্যাটারি সোর্স না লাগালেও হবে, ব্যাটারি সোর্স না লাগালেও এটাকে আমরা উঠাইতে পারবো বা নামাইতে পারবো। কিভাবে? এই যে খেয়াল করে দেখেন, এটা একটা বেসিক ক্ল্যাম্পার সার্কিট। বেসিক ক্ল্যাম্পার, একটা ক্যাপাসিটর আছে, একটা ডায়োড আছে, একটা রেজিস্টর আছে। ডায়োড আর রেজিস্টরটা তারা হচ্ছে প্যারালাল, ক্যাপাসিটরটা হচ্ছে সিরিজ। এখানে যেটা হবে, এখানে আমি একটা স্কয়ার পালস দিলাম ইজি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আমি চাইলে এখানে সাইন ওয়েভ দিতে পারতাম, সাইন ওয়েভ দিলে একটু বোঝা কষ্ট হবে, তাই এখানে আমি একটা স্কয়ার ওয়েভ দিলাম। এখানে ভোল্টেজ হচ্ছে ভি আর মাইনাস ভি। আমি যদি এখানে ভোল্টেজ ভি দেই, ভি মনে করেন 5 ভোল্ট, 5 ভোল্ট মনে করেন, এখানে 5 ভোল্ট আর এটা হচ্ছে মাইনাস 5 ভোল্ট। ঠিক আছে? যদি 5 ভোল্ট দেই তাহলে এটা ফরওয়ার্ড বায়াস না? খেয়াল করে দেখেন। তো ক্যাপাসিটর এখান থেকে কারেন্ট আসবে, কারেন্ট এসে কোন দিকে যাবে? রেজিস্টরে যাবে না, কারণ ডায়োড দিয়ে যেতে পারলে সে রেজিস্টর দিয়ে কেন যাবে? রেজিস্টরে ভোল্টেজ ড্রপ করতে হয়, ডায়োডে ভোল্টেজ ড্রপ করতে হয় না, তো সেই ডায়োড দিয়ে চলে যাবে। এই কারণে আমার এখানে কি হবে, এখানে ক্যাপাসিটর চার্জ হবে। কত ভোল্টে চার্জ হবে? ক্যাপাসিটর সব সময় হাইয়েস্ট ভোল্টেজে চার্জ হয়। আমার এখানে ওই কালকেই বলছি আপনাদেরকে, ক্যাপাসিটর সব সময় হাইয়েস্ট ভোল্টেজে চার্জ হয়। এখানে যা ভোল্টেজ আছে তাই ভোল্টেজে চার্জ হবে। এখানে ক্যাপাসিটর 5 ভোল্টে চার্জ হলো, ওটা হয়ে গেল প্লাস, ওটা হয়ে গেল মাইনাস, কারণ কারেন্ট এদিকে ঢুকছে তাই। এটা ফার্স্ট হাফ সাইকেলের বেলা। সেকেন্ড হাফ সাইকেলের বেলা খেয়াল করে দেখেন,
সেকেন্ড হাফ সাইকেল, তখন আপনি কি পাবেন? ফার্স্ট হাফ সাইকেলে আপনি আউটপুট পাবেন না, আউটপুট পাবেন 0, কারণ রেজিস্টরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় নাই। তাই সেকেন্ড হাফ সাইকেলের বেলায় কি হবে? সেকেন্ড হাফ সাইকেলের বেলায় এটা হবে নেগেটিভ, মানে এটা প্লাস এটা মাইনাস। সোজা কথায় নেগেটিভ মানে হচ্ছে এটা প্লাস এটা মাইনাস, সরি উল্টা আঁকছি। নেগেটিভ মানে হচ্ছে যে এইটা মাইনাস আর এটা কি প্লাস। সো তখন কি হবে? তখন এখানে খেয়াল করে দেখেন, এই 5 ভোল্টও আছে যে কারেন্ট রিলিজ করবে, এই 5 ভোল্টও আছে যে কারেন্ট রিলিজ করবে। দুইটা 5 ভোল্ট মিলে দুইটা কারেন্ট রিলিজ করবে। এই কম্বাইন্ড কারেন্ট আমার এই ডায়োড দিয়ে ঢুকতে পারবে না, কারণ ডায়োড রিভার্স বায়াস। তাহলে এই দুইটার সম্মিলিত কারেন্ট কোন দিক দিয়ে যাবে? রেজিস্টর দিয়ে যাবে। সো এই 5 ভোল্ট আর এই 5 ভোল্ট দুইটার মিলিত কারেন্ট যাওয়ার কারণে আমার এখানে ভোল্টেজ ড্রপটা হবে 10 ভোল্ট। কত ভোল্ট? কত ভোল্ট হবে? 10 ভোল্ট। কিন্তু যেহেতু কারেন্ট নিচে দিয়ে ঢুকতেছে, তার মানে এইটা হবে তখন প্লাস, এইটা হবে মাইনাস। অথবা আমরা বলতে পারি, যেহেতু আমরা আমাদের প্লাস এবং মাইনাসকে ফিক্স করে দিচ্ছি এখানে, তাহলে আমি বলতে পারি এটা -10 হবে, যেহেতু কারেন্ট উল্টো দিক দিয়ে যাচ্ছে। সো আমরা আমাদের এই সময়ে আউটপুট পাবো কি? এই সময় আমরা আউটপুট পাবো -10। আর আমরা আমাদের পজিটিভ সাইকেলের সময় কত কত আউটপুট পাইছিলাম মনে আছে? পজিটিভ সাইকেলের সময়, পজিটিভ হাফ সাইকেলের সময় কিন্তু 0 স্যার। 0 পাইছিলাম। হ্যাঁ মনে আছে, আমরা তাহলে 0 পাইছি। পজিটিভ হাফ সাইকেলের সময় আমরা পাইছি হচ্ছে কত? 0। আর নেগেটিভ হাফ সাইকেলের সময় আমরা পাচ্ছি হচ্ছে -10। তাহলে আমরা যদি এখন আউটপুটটা ড্র করি, আউটপুটটা কেমন হলো দেখেন তো। খেয়াল করে দেখছেন? ওই সেম আউটপুটটাই কিন্তু সেম আগে ছিল 5 থেকে -5, এখন হচ্ছে 0 থেকে -10। সেম আউটপুটটাই কিন্তু জাস্ট নেমে গেছে একটুখানি, তাই না? নেমে গেছে না? জি স্যার। আচ্ছা, আমি একটু আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে, যদি আমরা এসির সাথে ডিসি কে লাগাই তাহলে হচ্ছে কি হবে? তাহলে উপরে উঠবে বা নেমে যাবে। এখানে কিন্তু এটা কিন্তু এসি, এটা কিন্তু ডিসি না, এটা কিন্তু এসি। এই স্কয়ার যেটা ছিল এটা কিন্তু এসি। আমি কিন্তু এসির সাথে কোনো ডিসি যোগ করি নাই, তারপরেও কিন্তু সে কি হয়েছে? সে নিচে নেমে গেছে। এটাকে চাইলে উঠানোও যাবে। কিভাবে উঠাবো? ডায়োডটাকে উল্টো করে দেন, তাইলেই হবে। ডায়োডটাকে কি করবেন? উল্টো করে দেন, তাহলে সেটা উঠে যাবে উপরের দিকে। সো এটা হচ্ছে ক্লিপার সার্কিট। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? এবার একটা আমি ম্যাথ করি। এই ম্যাথটা খুব ইজি, অত কঠিন না। এত লেখা লিখতে হবে না আপনাদেরকে, আপনার শুধুমাত্র আউটপুট ড্র করবেন, হালকা পাতলা ক্যালকুলেশন করে এই যা। সো এখানে হ্যাঁ এইটাই। সো এখানে যেটা হয়েছে, এখানে আপনাকে কি করা হয়েছে? আপনাকে একটা ভোল্টেজ ক্ল্যাম্পার সার্কিট দেওয়া আছে, এখানে একটা অ্যাডিশনাল সোর্স দেওয়া আছে। খেয়াল করে দেখছেন? একটা সোর্স দেওয়া আছে, আর আপনাকে একটা সিগন্যাল দেওয়া আছে। এই সিগন্যালটা ফুল এসি না, সিগন্যালটা একটু চেঞ্জ, উপরের দিকে 10 ভোল্ট, নিচের দিকে -20 ভোল্ট। এটা পারফেক্ট এসি না। তবে আমাকে বলছে এটা আউটপুট ড্র করতে। এটা আউটপুট আমরা ড্র করতে পারবো। কিভাবে পারবো দেখেন আপনারা। আমি আউটপুটের নিচে ড্র করবো, এই জন্য আমি নিচের জায়গাটা খালি করলাম। ওকে, সো ফার্স্ট কাজ ফার্স্ট, আমি এটা ঠিক নিচ বরাবর আমি একটা দাগ দিয়ে নিই। এটা আমার আউটপুট আর কি। ইনপুটের ঠিক নিচ বরাবর সবসময় মনে রাখবেন, আউটপুট সবসময় ইনপুটের নিচ বরাবর রাখবেন, একদম হুবহু নিচ বরাবর। এই বরাবর হচ্ছে আমার এইটা, তারপরে এইটা, মানে কয়েকটা দাগ দিয়ে নিলাম আর কি, আমার 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 কাজের সুবিধার জন্য। এটা হচ্ছে টি, এটা হচ্ছে ভিও মানে আউটপুট। এবার চেক করেন আপনারা সবাই, খেয়াল করে দেখেন। সো আমরা এবার একটা ডিফারেন্ট কালার নিলাম, ডিফারেন্ট কালার কি গ্রিন নিলাম। তো আমার ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে যে আমার ফার্স্ট ভোল্টেজ কত দেখেন তো, খেয়াল করে। কত ভোল্ট? 10 ভোল্ট। তো আমি এখানে দিলাম 10 ভোল্ট, এবং এটা পজিটিভ। পজিটিভ মানে এখানে প্লাস, এখানে কি মাইনাস। সো এই 10 ভোল্ট থেকে কি হবে? কারেন্ট কোন দিকে যাবে? এদিকে যাবে, তাই না? কারেন্ট যদি এদিকে যায় তখন এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এবং এটা 10 ভোল্টে চার্জ হবে। ক্লিয়ার?
এখন এই কারেন্টটা নিচের দিকে আসতে পারবে না। কেন আসতে পারবে না? কারণ এটা রিভার্স বায়াস। কিভাবে বুঝলাম এটা রিভার্স বায়াস? চেক করে দেখেন, আমার এখানে ভোল্টেজ আছে 10 ভোল্ট আর এখানে ভোল্টেজ আছে 5 ভোল্ট, মানে নেগেটিভে ভোল্টেজ 10, পজিটিভে ভোল্টেজ 5। তার মানে এই ডায়োডটা রিভার্স বায়াস। রিভার্স বায়াস মানে এটার মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। তার মানে আমি এটাকে ধরতে পারি এটা একটা ওপেন সার্কিট, এটা ওপেন সার্কিট ধরতে পারি। তার মানে আমাদের যে কারেন্টটা ছিল সে কারেন্টটা এইখান দিয়ে না এসে কোন দিকে যাবে? রেজিস্টার দিয়ে গিয়ে সে ব্যাক করবে। তখন আমি রেজিস্টারের মধ্যে কত ভোল্ট পাবো? প্রথমে আমি রেজিস্টারের মধ্যে ভোল্টেজ পাবো 10 ভোল্ট, কিন্তু আস্তে আস্তে যখন আমার এই ক্যাপাসিটরটা চার্জ হয়ে যাবে, 10 ভোল্টে চার্জ হয়ে যাবে, তখন আমি রেজিস্টারের মধ্যে ভোল্টেজ পাবো 0। কেন? কারণ আমার কারশফ ভোল্টেজ ল অনুযায়ী আমার সোর্সের যা ভোল্টেজ তা ইকুয়াল টু আমাদের কম্পোনেন্টের ভোল্টেজ সমান হবে। মানে রেজিস্টারের ভোল্টেজ আর আমাদের এই ক্যাপাসিটরের ভোল্টেজ যোগ করলে সমান হবে। যেহেতু ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে গেছে, তার মানে ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, তখন আমাদের রেজিস্টারের মধ্যে ভোল্টেজ হবে 0 ভোল্ট। সুতরাং আমাদের ভোল্টেজটা যে এরকম করে শূন্য আস্তে আস্তে করে নেমে আসবে, নেমে এসে 0 হয়ে যাবে। তো এই কারণে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের এই ফার্স্ট হাফ সাইকেলটা আঁকার দরকার নাই। ফার্স্ট হাফ সাইকেলটা হচ্ছে ক্যাপাসিটর চার্জের জন্য, ওটা আপনাদের আঁকার দরকার নাই, ওটা আপনারা আঁকবেন না। কারণ আপনি জানেন না যে কত দ্রুত ক্যাপাসিটর চার্জ হবে এবং কত স্লোলি ক্যাপাসিটর চার্জ হবে, এটা আমরা জানি না। কিন্তু এই জন্য আমরা ওই ফার্স্ট হাফ সাইকেলটা ড্র করবো না। তারপর আমি আঁকলাম, আপনাদের দেখাইলাম। ওকে, এবার আমরা সেকেন্ড হাফ সাইকেলে আসি। সেকেন্ড হাফ সাইকেল আসি। সেকেন্ড হাফ সাইকেল মানে হচ্ছে আমাদের নেগেটিভ পার্টটা, নেগেটিভ পার্টে ভোল্টেজ আছে -20। -20 মানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। খেয়াল করে দেখেন, আসলে আমাদের ভোল্টেজ কিন্তু এখন শুধু -20 না, আমাদের ভোল্টেজ কিন্তু কি, আমাদের ভোল্টেজ হচ্ছে এই যে 10, এই 20, তাই না? আরো আছে, আরো আছে, এখানে কত? 5। কেন? কারণ খেয়াল করে দেখেন এগুলো সবাই কিন্তু একই দিকে। এই 20 এর ডিরেকশনও এই দিকে, এই 10 এর ডিরেকশনও এই দিকে, আবার এই 5 এর ডিরেকশনও কিন্তু এই দিকে, তাই না? সব কিন্তু এই একই দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। সো এই যে যেহেতু এখন কিন্তু আমাকে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। কেন ফরওয়ার্ড বায়াস? কারণ কারেন্ট সব ডায়োডের দিক বরাবর যাচ্ছে। তার মানে এখন আর রেজিস্টারের মধ্যে দিয়ে কি হবে না, কোনো কারেন্ট ফ্লো করবে না। সব কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে? ডায়োড দিয়ে ফ্লো করবে। যদি সব কারেন্ট ডায়োড দিয়ে ফ্লো করে, এই ডায়োডটা হয়ে যাবে কি, শর্ট। ডায়োডটা কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। আর এই 20 ভোল্টের সোর্স আর এই 5 ভোল্টের সোর্স দুটো মিলে কত হলো? 25 ভোল্ট। এই 25 ভোল্ট মিলে আমার ক্যাপাসিটরটাকে আবার চার্জ করবে, কিন্তু এবার উল্টো দিকে। কারণ আমার এই দুটার সম্মিলিত কারেন্ট কোন দিকে যাচ্ছে? উল্টো দিকে যাচ্ছে এখন। সো তখন এইটা হয়ে যাবে প্লাস, এইটা হয়ে যাবে মাইনাস, এই ভোল্টেজটা হবে 25 ভোল্ট। কেন? কারণ আমার আগের 10 ভোল্ট মুছে গিয়ে নতুন 25 ভোল্ট ওইখানে জমা হয়ে যাবে। 25 ভোল্ট, বুঝতে পারছি সবাইকে? আগের 10 ভোল্ট মুছে গিয়ে নতুন 25 ভোল্টে কি হবে? চার্জ হবে। ওই যে মেমোরি কার্ডের মতো, আপনি আগের গান মুছে ফেলে নতুন গান দিয়ে রিপ্লেস করতেছেন তাকে। বুঝতে পারছি না পারি নাই? হ্যালো, জি স্যার। আচ্ছা। সো আমার এই 20 আর এই 5, কারণ এরা তো ফিজিক্যাল, এরা তো আর ক্যাপাসিটর চার্জ না, এরা তো অ্যাকচুয়াল ব্যাটারি, তাই না? অ্যাকচুয়াল ব্যাটারি দেখে এই 20 আর 5 25 মিলে আমার ওই ক্যাপাসিটরকে চার্জ করবে। আর এখন এই মুহূর্তে আমি আমার আউটপুটে কত পাবো সেটা একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা একটা ইন্টারেস্টিং জিনিস। কেন? কারণ হচ্ছে রেজিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, সত্য কথা। কিন্তু আমি যদি এখানে মাল্টিমিটার ধরি, চেক করে দেখেন তো আমি মাল্টিমিটারকে আসলে কই ধরলাম? মাল্টিমিটারকে এখানে ধরা আর এখানে ধরা এক কথা না? কারণ এটা তো একটা ওয়্যার না, এটা তো তার না? জি স্যার। তার আচ্ছা, আর এখানে মাল্টিমিটারের পিন ধরা আর এখানে মাল্টিমিটারের পিন ধরা এক কথা না? একই কথা। চেক করে দেখেন তো আপনি আসলে কি মাপতেছেন? আপনি এই রেজিস্টারের ভোল্টেজ না মেপে আপনি আসলে মাপতেছেন হচ্ছে এই 5 ভোল্ট। কারণ এইটা এখন শর্ট, কারণ এটার মধ্যে কারেন্ট যাচ্ছে, এই জন্য এটা শর্ট। শর্ট হয়ে যাওয়ার কারণে আপনি আউটপুটে ভোল্টেজ পাবেন 5 ভোল্ট, এই 5 ভোল্ট। ঠিক আছে? সো সেকেন্ড হাফ সাইকেলে আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি 5 ভোল্ট, মাপ ধরলাম।
এবার আসি থার্ড হাফ সাইকেল কত 10, এই যেটা বোঝাটা একটু কষ্ট বাট আঁকাটা সহজ, সমস্যা নাই, একবার বুঝে গেলে পরে আঁকতে পারবেন ইজিলি। এখন দেখেন এটা হয়ে গেল, এটা 10 তো আর নাই, 10 তো গেছে, কারণ এটা তো আমার চার্জ হয়ে গেছে, চার্জ তো মুছে গেছে ওটা। এবার আসেন +10 আবার এখানে, এটা 10, তার মানে এটা প্লাস এটা মাইনাস। তো এখানে আমার সোর্স আছে দুইটা, একটা হচ্ছে এই যে 25 ভোল্ট আর আমার এই 10 ভোল্ট, দুইটা কিন্তু একই দিকে। এই দুইটা ভোল্টের যে সম্মিলিত কারেন্ট, এই কারেন্টটা আমার ডায়োড দিয়ে ঢুকতে পারবে না। কোন দিকে ঢুকবে তাহলে? এদিক দিয়ে ঢুকে ব্যাক করবে, বুঝতে পারছি? এই দিকে ঢুকে কি করবে? ব্যাক করবে। ক্লিয়ার? এই দিক দিয়ে ঢুকে যখন ব্যাক করবে, আমি আউটপুট কত পাবো বলেন? আউটপুট কত পাবো? স্যার 0 স্যার। এক 0 কেন হবে? স্যার ক্যাপাসিটর যে চার্জ নিবে স্যার। ক্যাপাসিটর তো চার্জ অলরেডি ছিল 25 ভোল্ট, এই 25 ভোল্টটা ডিসচার্জ হবে না? এই 25 ভোল্টটা আমার রেজিস্টারের মধ্যে দিয়ে যাবে না? ক্যাপাসিটর তো এর মধ্যে চার্জ হতে থাকবে, বাট চার্জ হলেও সে তো আর 0 হয়ে যাচ্ছে না, কারণ তার মধ্যে তো অলরেডি আগে থেকে চার্জ ছিল। প্রথমবার আমাদের ক্যাপাসিটরের মধ্যে কোনো চার্জ ছিল না, এই কারণে আমরা প্রথমবারটা ইগনোর করছি। ঠিক আছে, এখন তো ক্যাপাসিটরের মধ্যে চার্জ আছে, এই 25 ভোল্টের জন্য এবং এই 10 ভোল্টের জন্য সম্মিলিত যোগ করলে কত হয়? 35। এই 35 ভোল্টের জন্য যে কারেন্টটা আছে রেজিস্টারের মধ্যে দিয়ে, সেটা যাবে না? জি স্যার। এই দুটো মিলে হবে 35 ভোল্ট। এই 35 ভোল্টের সম্মিলিত কারেন্টটা আমার রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আমি রেজিস্টারের মধ্যে ভোল্টেজ পাবো 35 ভোল্ট। আচ্ছা, এবার আবার আসি আমার ফোর্থ হাফ সাইকেলে। ফোর্থ হাফ সাইকেলে এর মধ্যে আবার ক্যাপাসিটরটা তার চার্জ একটু কমতে থাকবে, বাট সেটা আমরা বাদ দেই, সেটা আমরা ইগনোর করি। এর মধ্যে আমাদের ফোর্থ হাফ সাইকেল চলে আসছে। ফোর্থ হাফ সাইকেল মানে কি? ফোর্থ হাফ সাইকেল মানে হচ্ছে এখানে হচ্ছে 20 ভোল্ট, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, আর এখানে আছে 5 ভোল্ট। সো এই 20 ভোল্ট থেকে কারেন্ট আসবে আর এই 5 ভোল্ট থেকে কারেন্ট যাবে, দুইটা মিলে হচ্ছে 25 ভোল্ট। 25 ভোল্ট গিয়ে ক্যাপাসিটরকে আবার চার্জ করবে, এই 25 ভোল্টই চার্জ করবে ক্যাপাসিটরকে। একটু আগে যে 25 ভোল্টের চার্জ ছিল, তখন আমি আউটপুটে কত পাবো বলেন? তখন আমি আউটপুটে পাবো এই যে 5 ভোল্ট, এই 5 ভোল্টটা পাবেন তখন আমি আউটপুটে। সো এই যে আমি তখন আবার 5 ভোল্ট পাচ্ছি। এরপরে সাইকেলে আবার 35 ভোল্ট পাবো। তো আমি যদি এখানে এটাকে ড্র করি, সো এটা হচ্ছে আমাদের আউটপুট। সো আমি ফার্স্ট হাফ সাইকেলটাকে ইগনোর করলাম। সো এটা হচ্ছে আমাদের 5 আর এটা হচ্ছে আমাদের কত? 35। চেক করে দেখেন তো এখানে আমার রেঞ্জটা কত ছিল, দুইটার মধ্যে গ্যাপ কত? 10 আর -20, দুইটার মধ্যে গ্যাপ কত? 10 আর -20 দুইটার মধ্যে গ্যাপ কত? দুইটার মধ্যে গ্যাপ হচ্ছে 30, তাই না? 10 আর -20 দুইটার মধ্যে গ্যাপ কত? 30। এইটাতে খেয়াল করেন, এটাতেও কিন্তু আমাদের গ্যাপ 30 আছে, 30 আছে না? 35 আর 5 এর মধ্যে কিন্তু 30 আছে। জি তার স্যার। মানে আমার কিন্তু শেপের কোনো পরিবর্তন হয় না, আমার আগের যে আউটপুটটা ছিল এই সেম আউটপুটটাই আমার এখানে আছে। শুধু যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের আউটপুটটা অনেকখানি উপরে উঠে গেছে। বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। ওকে, আশা করি বুঝতে পারছেন। এটা আমরা সব সব ডিলিট করে দেই। বুঝতে পারছেন আমি আশা করি, তাই না? সো এইটাই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অংশ। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে জেনার ডায়োডের ম্যাথগুলো ভালো করে করবেন, আর ওই ক্লিপার ক্ল্যাম্পারের যে সার্কিটগুলো সেগুলো ভালো মতো করবেন, আপনাদের যে রেকটিফায়ার আছে রেকটিফায়ারের ম্যাথগুলো ভালো মতো করবেন এই চ্যাপ্টার থেকে। আরেকটা জিনিস আপনারা নিজেরা পড়বেন একটু, সেটা হচ্ছে এটাও ছিল, তাই না? এটাও পড়ছি আমরা গতকাল। আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে আমাদের লাইট এমিটিং ডায়োড। সেটা কোথায়? এখানে আছে কি? লাইট এমিটিং ডায়োড নাম শুনছেন? এটা না, এটা এখানে না, এটা কত চ্যাপ্টার আগে চ্যাপ্টারে ছিল। এলইডি। এলইডি, লাইট এমিটিং ডায়োড মানে হচ্ছে এলইডি। তো এটা আসলে কি জিনিস?
এটা আমাদের চ্যাপ্টার 1 এ ছিল কি? হ্যাঁ, চ্যাপ্টার 1 এ ছিল। চ্যাপ্টার 1 এ ছিল। এই যে এটা হচ্ছে আমাদের লাইট এমিটিং ডায়োডের একটা স্ট্রাকচার। এখন একটা লাইট এমিটিং ডায়োড কিভাবে কাজ করে এটা আপনারা এখানে পড়তে পারেন চাইলে। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখেন আপনারা, এখানে এই 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 লিস্টে দেখেন আম্বার। আম্বার কি কালার? আম্বার হচ্ছে ইয়েলো কালার, ইয়েলো টাইপ, মানে ইয়েলো কমলা টাইপের একটা কালার। সেটার কনস্ট্রাকশন কি? অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, গ্যালিয়াম ফসফাইড। সো এরা এই চারটাকে মিলিয়ে মানে সংকর করে যেটা তৈরি করা হয়, যেই ডায়োডটা তৈরি করা হয়, মানে যে এলইডিটা তৈরি করা হয়, সেটা হচ্ছে আম্বার কালার তৈরি করে। আম্বার কালার মানে আম্বার হচ্ছে ডিফারেন্ট কালার দিবে সেটা। তো তার ভোল্টেজ কত? ফরওয়ার্ড ভোল্টেজ 2.1 ভোল্ট, মানে 2.1 ভোল্ট দিলে সে জ্বলবে, এর কম দিলে জ্বলবে না, অথবা সে 2.1 ভোল্ট নষ্ট করবে, সোজা কথা যেটা বলতে পারেন। গ্রিন গ্যালিয়াম ফসফাইড সেটা হচ্ছে 2.2, অরেঞ্জ 2.0, রেড 1.8 সবচেয়ে কমন রেড, হোয়াইট 4.1 খুবই আনকমন 4.1, ইয়েলো আর আম্বার চেক করে দেখেন, দুটো কিন্তু একই জিনিস, জাস্ট স্লাইটলি ডিফারেন্ট আর কি। 2.1 এই চেয়ারটার নাম কি? চ্যাট এই ইয়াটার এই চেয়ারটার নাম কি? ইয়ার পুরোটা বক্সের লাইট এমিটিং ডায়োড। আচ্ছা লাইট এমিটিং ডায়োড, এটা হচ্ছে পেজ নাম্বার 42। সো এইগুলা আপনাদের জাস্ট এটা জানার জন্য আর কি, আর কিছু না। আপনারা কি জানেন যে ব্লু এলইডি সবচেয়ে রেয়ার বানানো জানেন কি এটা? আজকে জানছি স্যার। ব্লু এলইডি হচ্ছে সবচেয়ে রেয়ার বানানো, বা এবার এটা দামও বেশি, কারণ এটা ভোল্টেজ দেখেন খেয়াল করে, এটা 5 ভোল্ট নষ্ট করে, মানে 5 ভোল্ট লাগে তার ওপেন করার জন্য, চলার জন্য। এই কারণে আপনি যখন বাজারে যাবেন দেখবেন যে যখন আপনি এলইডি কিনবেন, ম্যাক্সিমামই সবাই হচ্ছে রেড এলইডি অথবা গ্রিন এলইডি ইউজ করে। কেন? কারণ রেড বা গ্রিন এরা সবচেয়ে কম ভোল্টেজ কনজাম করে, আর এবং সবচেয়ে ইজি বানানো এদেরকে। ব্লু এলইডি আমার এই রেড এলইডি এবং গ্রিন এলইডির প্রায় 30-40 বছর পরে আবিষ্কার হয়েছে, বা 50 বছর পরে আবিষ্কার হয়েছে। কেন? কারণ ব্লু এলইডি বানানোটা অনেক কঠিন ছিল। ব্লু এলইডি বানানোর পরেই কিন্তু আসলে আমাদের এই পৃথিবীতে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। বলেন তো কি কি? কালার টিভি স্যার। কালার টিভি, এক্স্যাক্টলি। কালার টিভি, মানে এই আমাদের যে এখন এই যে এলইডি টিভি যেগুলো আমরা বলতেছি, এইটা কিন্তু শুধুমাত্র আমাদের এই ব্লু এলইডি আবিষ্কার হওয়ার মাধ্যমে হয়েছে। তার কারণ হচ্ছে এই ব্লু এলইডি ছাড়া কিন্তু আপনি কালার দেখতে পাবেন না। মানে রেড গ্রিন আছে কিন্তু ব্লু নাই, আপনার কিন্তু এই হোয়াইট কালারটা হবে না। এই হোয়াইট কালার এলইডি বানানো সম্ভব না। তারপরে আমরা যখন এলইডি লাইট ব্যবহার করতেছি, তাই না, হোয়াইট কালারের এলইডি লাইট, এইটাও এই ব্লু আবিষ্কার না হলে হতো না। আসলে এই হোয়াইট কালার এলইডিটা আসলে কি জিনিস? এই হোয়াইট কালার এলইডি কিন্তু আসলে কিন্তু কিছুই না। এই রেড, এই গ্রিন আর এই ব্লু, এইটাকে একসাথে জ্বালাইলে আপনার কি হবে? একসাথে জ্বালালে কি হবে? হোয়াইট হবে। আপনি যদি তিনটাকে একসাথে ওপেন করেন দেখবেন যে তিনটাকে আপনার একসাথে কম্বাইন হয়ে হোয়াইট হয়ে গেছে। তো এইটাই কিন্তু বেসিক্যালি আপনার হোয়াইট এলইডি বানানোর কৌশল। সো আপনার ওই মানে ব্লু এলইডি আবিষ্কার না হলে কখনোই এই হোয়াইট পসিবল হতো না। আমাদের কিন্তু এখন এই সারা বিশ্বে এলইডি আর এলইডি ছাড়া কিন্তু আর কিছু নয়, সবকিছু কিন্তু এখন এলইডি, তাই না? বুঝতে পারছেন? তো এটা আপনারা মাথায় রাখবেন, এলইডি। এটা আমি আপনাদেরকে ভাইবা জিজ্ঞেস করতে পারি যে আসলে এই হোয়াইট এলইডির ফরওয়ার্ড ভোল্টেজ কত, ইয়েলোর ফরওয়ার্ড ভোল্টেজ কত, গ্রিনের ফরওয়ার্ড ভোল্টেজ কত, মুখস্থ করেন। এটা কেন মুখস্থ করতে হবে? তার কারণ হচ্ছে আমি আপনাকে কিছু ম্যাথ দেখাই। পরের চ্যাপ্টারে কিছু ম্যাথ ছিল, আমরা এগুলো করছি, আপনারা তখন খেয়াল করেন নাই। Page down. এই যে এই ম্যাথগুলো আমরা করছি না, ছোট ছোট ম্যাথগুলো, এই যে এই ম্যাথগুলো ছোট ছোট ম্যাথ, যে রেড ব্লু সিলিকন, তাই না? এগুলো কিন্তু আমরা কম বেশি করছি সবাই। এই যে এটা সিলিকন দেওয়া আছে, এটা গ্রিন দেওয়া আছে। গ্রিনটা জ্বলবে নাকি? গ্রিনটা কি জ্বলবে? গ্রিনটা জ্বলবে না। কেন জ্বলবে না? কারণ সিলিকন ডায়োড ভোল্টেজ নষ্ট করেছে 0.7 আর গ্রিন নষ্ট করে হচ্ছে 2.2।
তাই না, 2.2 নষ্ট করেছে। তাহলে এই সিলিকন ডায়োডের মধ্যে দিয়ে আসলে কারেন্ট যাবে, গ্রিনের মধ্যে দিয়ে যাবে না, এই কারণে গ্রিনটা জ্বলবে না। বুঝতে পারছি? এগুলো কিন্তু ইজি ইজি কিছু ম্যাথ। ওকে সবাই, এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে আপনারা একটু দেখবেন। তারপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, মানে বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর আবিষ্কার হয়েছে 1947 সালে, 1947, এই যে লেখা আছে এখানে দেখেন 1947। সো এখানে তিনজন বিজ্ঞানী ছবি দেওয়া আছে দেখেন। একজন হচ্ছে উইলিয়াম শকলে, যিনি বসে আছেন, উনি মেইন। আরেকজন আছে জন বার্ডেন, লেফট, উনি। আর ওয়াল্টার ব্রাটাইন, উনি হচ্ছে মাঝখানে, এই যে লাস্টের জন। ঠিক আছে, এই তিনজন বিজ্ঞানী মিলে 1947 সালে প্রথম ট্রানজিস্টর আবিষ্কার করেন, মানে অ্যাকচুয়াল মানে ওয়ার্কিং ট্রানজিস্টর ওনারা আবিষ্কার করেন। বুঝতে পারছি? হ্যালো। সো এরাই এই পৃথিবীটাকে বদলাই দিছে। 1947 সালের আগে পৃথিবী যত উন্নতি ছিল সেগুলো সব ছিল অনেক স্লো উন্নতি, মানে অনেক স্লো, কি বলবো এটা, রেভলিউশন। বাট 47-এর পরে যে রেভলিউশনটা, সেটা কিন্তু চোখ ধাঁধানো। কেন? কম্পিউটার চলে আসছে, স্মার্টফোন চলে আসছে, ক্যামেরা চলে আসছে, যত জিনিস আছে সব কম্পিউটারাইজড, এভরিথিং ইজ কম্পিউটারাইজড। এটার একমাত্র কারণ হচ্ছে এই উইলিয়াম শকলে, জন বার্ডেন এবং ওয়াল্টার ব্রাটাইনের ওই 1947 সালে সেই আবিষ্কারটা। দেখেন কি লেখছে এখানে, all shared the Nobel Prize in 1956 for this contribution। এই কন্ট্রিবিউশনের জন্য তার, কারণ 1956 মানুষ বুঝে গেছিল যে এইটা হয়ে গেছে একটা সেরা আবিষ্কার। বুঝতে পারছি? নোবেল দেওয়া উচিত, নোবেল পাইছে কিনা? হ্যাঁ হ্যাঁ, নোবেল পাইছে তারা তিনজন। তারা একটা মানে তারা নোবেল প্রাইজ একসাথে পাইছে নাকি তিনজন, কারণ যেহেতু তারা তিনজন পার্টনার এই জন্য। কারণ দেখেন 47-এর পরে 56 যাওয়ার পরে বুঝে গেছে মানুষ এইটাই এই পৃথিবী, এই ওয়ার্ল্ডকে পাল্টাই দিবে এই 56 যাওয়ার পরে, কারণ ট্রানজিস্টর আবিষ্কার হয়ে গেছে। বুঝতে পারছেন? সো এই যে এটার যে নমুনা আপনি খেয়াল করে দেখেন, আজ থেকে 10 বছর আগে আপনার হাতে যে ফোন ছিল, আপনার হাতে এখন যে ফোন, আপনি তার পার্থক্য দেখেন। আমি মনে আছে আমার, আমি যখন ক্লাস 6-7 এ পড়ি, তখন মনে হয় 2001-2 মনে হয়, মেবি 1-2 কিছু একটা হবে, 2002 বা 2001 হবে, কিছু একটা হবে। ওই সময় আমার বাবা একটা ফোন নিয়ে আসে। আমার বাবা ফোন ইউজ করে খুব সম্ভবত 1998 থেকে, 1998 সাল বা 99 থেকে মেবি, ওইটা না। বাট যখন হচ্ছে উনি ইন্ডিয়া থেকে একটা ফোন নিয়ে আসে, ওই যে মেবি আপনাদের নাম শুনছেন, ওই যে নোকিয়া 1100, নাম শুনছেন না? জি স্যার, তখন তো অনেক ফেমাস ছিল। হ্যাঁ, তখন অনেক ফেমাস ছিল। তখন ওটা ছিল ওই যে ইয়েলো কালার, মানে কি ইয়েলো লাইট বলা, নিচে টর্চ লাইটও ছিল না, উপরে টর্চ লাইটও ছিল। তো আমার বাবা ওটা নিয়ে আসছিল প্রথম। ওটা মানে হেভি আনকমন, মানে আমি ওই ফোন দেখে তাজ্জব হয়ে গেছিলাম। আচ্ছা গেল। তারপরে আচ্ছা আমি আমার রেকর্ডিংটা একটু পজ করি, গল্প